আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে জামাতের খুব ভালো লাগতেছে না। সবাই এগিয়ে যাচ্ছে, তারা একটু পিছিয়ে যাচ্ছে। কেমন হয় বলেন তো? আমরা 5ই আগস্টের পরে বিএনপির সাদাবাজ এসব কথাবার্তা শুনে আসছি। এরপরে রিসেন্টলি 4-5 দিন হয়েছে এনসিপি বিএনপিকেও ছাড়িয়ে গেছে, এরম একটা পরিস্থিতি এখন গণমাধ্যমে আসছে। সব টিভি, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন তারা এটা প্রচার করছে এবং কম বেশি সেনাবাহিনী সহ পুলিশ সকলেই এদেরকে আবার আটকও করতেছে। তাহলে কি বিএনপি, এনসিপি আর মানে জামাত ইসলাম, এই তিনটাই তো এখন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে মানে হট পজিশনে আছে বা লিডিং পজিশনে আছে। এখন বিএনপি, এনসিপি এইবার হলো আজকে একটু আগে নাটোরে 10টি দোকানে চাঁদা না দেওয়ায় জামাতের নেতারা তালা ঝুলিয়ে দিয়েছে। এতে করে পুলিশ এবং সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে জামাতের ওয়ার্ড সভাপতি সহ 4 জনকে মানে স্পট থেকে, ঘটনাস্থল থেকে আটক করেছে। এখন এ হলো অবস্থা। তাহলে ওনারা 10টা দোকানে চাঁদা দেয়নি, এই জন্য মাসিক চাঁদা মনে হয় এটা হতেও পারে, কারণ এটা চাঁদা বললে ওটার কষ্ট লাগতে পারে, ইয়ানট্টুত হতে পারে হয়তো বা দেই নাই, মানে রাগ হয়ে গেছে। বেটা ইসলামিক স্টেটে থাকবি, এখন ভবিষ্যতে আমরা ক্ষমতাটার মতো যাবো আর তোরা আমাদের মানে কার ইয়ানত দিবিনি, চাঁদা দিবিনি, মানে কথা কি এটা হইল? এটা মেনে নেওয়া যায়? এই রাগ টাগ মনে হয়ে গিয়েছে। হয়ে গেলে মনে করেন চাবি টাবি নিয়ে তালা দিয়ে দিয়েছে। অবশ্য জামাতের সেই নেতারা বলেছে ভিন্ন কথা। তারা বলেছে যে তারা নাকি আইনে মামলা করেছে, যাদের বাড়িঘর বা বাড়ি ওখানে তারা মামলা করেছে, এরাও নাকি দাবি করছে তারা মামলা করেছে, এরা কিন্তু মামলা করেনি। এরা বলছে এটা আমাদের। এবার যারা এই বাড়িঘর করেছে তারা বলছে এটা তোমাদের নয়, আমাদের। তারা ইউনো অফিসে, কোর্টে, থানায় সব জায়গায় অভিযোগ দাঁড় করেছে, মামলা করেছে। আর এনারা একটু ক্ষমতার জোরে হয়তো বা তালা দিয়ে গেছিলো। এখন এই হলো পরিস্থিতি। যেদিক থেকে যাক, জামাতের নেতারা ত্রুটি করেছে, ভুল করেছে, এটাই প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর প্রতিযোগিতায় সবাইকে এভাবে এগিয়ে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।